হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন করতে পারেন। তো আমাদের ইউটিউব চ্যানেল খোলার পর প্রথম যে কাজটি হয় সেটি হচ্ছে ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন করা বা ইউটিউব চ্যানেলটিকে একটু সাজানো গোছানো করে গড়ে তোলা। তো যেমন বিভিন্ন আমাদের চ্যানেলের লোগো দরকার হয়, এরপর ব্যানারের প্রয়োজন হয়, এরপর চ্যানেলে কিছু কিওয়ার্ড করার প্রয়োজন আছে এবং কিছু সেটিং আছে। তো ইউটিউব চ্যানেল একটি চ্যানেলে রূপ দেওয়ার জন্য যে কাস্টমাইজেশনগুলো করতে হয় সেগুলো কিভাবে আপনারা করবেন বা ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন কিভাবে করতে হয় এই বিষয়গুলো আজকে ভিডিওতে আমি দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমরা প্রথমে ইউটিউব চ্যানেলে চলে যাব আমাদের। তো আপনারা চাইলে ফোন দিয়েও যেতে পারেন। আপনারা যদি আপনাদের ফোনে করতে চান তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজার দিয়ে করবেন। ক্রোম ব্রাউজার যদি ডেস্কটপ মোড করেন তাহলে ভালো হয়, আর যদি ডেস্কটপ মোড না করেন তাহলেও করতে পারবেন, সমস্যা নেই। তো প্রথমে আমাদের কম্পিউটারে চলে গেলাম। কম্পিউটারে ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব। আপনারা ফোনে ইউটিউব চ্যানেলে চলে যাবেন, ক্রোম ব্রাউজারের মাধ্যমে যাবেন, ইউটিউব অ্যাপের মাধ্যমে না। আমাদের ফোনে যে ক্রোম ব্রাউজার আছে সেটির মাধ্যমে চলে যাবেন। এরপর আমাদের ইউটিউবে চলে আসবে। ইউটিউবে চলে আসার পর আমাদের যে কাজটি প্রথমে করতে হবে, প্রথমে উপরের দিকে ডান পাশে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের লোগো শো করতেছে। এটা হচ্ছে আমাদের চ্যানেল। আমি যে চ্যানেলটি কাস্টমাইজেশন করব আমি সেই চ্যানেলে চলে আসলাম। আপনারা যে চ্যানেল কাস্টমাইজেশন করবেন সেই চ্যানেলটি ওপেন করে নেবেন। এরপর আমাদের চ্যানেলের যে লোগো আছে সেই লোগোটি ওপেন করার পর আমাদের সামনে এরকম কিছু অপশন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় ইউটিউব স্টুডিও নামের একটি অপশন রয়েছে। আমরা সকলেই কম বেশি ইউটিউব স্টুডিওর সাথে পরিচিত। আমরা সাধারণত ইউটিউব স্টুডিওর ভিতরে যে আমাদের চ্যানেলের যে অ্যানালাইসিস এবং আমাদের চ্যানেল কিভাবে কতটুকু রিচ হয়েছে, এরপর আমরা যদি কোনো নতুন ভিডিও আপলোড করতে চাই তাহলে আমরা সাধারণত ইউটিউব স্টুডিওতে চলে আসি। এই জায়গা থেকে আমাদের ভিডিও আপলোড করতে হয়। তো আমরা সকলে ইউটিউব স্টুডিওর সাথে পরিচিত আছি। তো ইউটিউব স্টুডিওতে আমি চলে আসছি। তো আপনারা ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। চলে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পর আমরা এই জায়গায় প্রথমে চ্যানেল দেখতে পাচ্ছেন, চ্যানেল ড্যাশবোর্ড। এটা হচ্ছে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড, মানে আমাদের চ্যানেলে কীরকম সাবস্ক্রাইব আসে, এরপর চ্যানেলের যে ভিউ, আমাদের সব কিছু শর্টকাটে আমাদের এই জায়গায় শো করবে। যেমন এটা হচ্ছে আমাদের লেটেস্ট ভিডিও। আমাদের লেটেস্ট ভিডিওতে কীরকম পারফরমেন্স করছে এবং কতগুলো ভিউ হয়েছে, লাইক হয়েছে, কমেন্ট হয়েছে আমরা এই জায়গায় দেখতে পারি। এরপর এই জায়গায় সাবস্ক্রাইব দেখতে পাচ্ছি, এই জায়গায় সাবস্ক্রাইব শো করতেছে। এরপর নিচের দিকে একটু সামারি দেখতে পাচ্ছি, সামারিতে ভিউ কত হয়েছে। লাস্ট 28 দিনের ভিউ হয়েছে 90,000। এরপর ওয়াচ টাইম কত আওয়ার হয়েছে এগুলো আমরা দেখতে পারি। এরপর কে কে আমাদের ভিডিওতে কমেন্ট করছে আমরা সেইগুলো দেখতে পারি। এটি হচ্ছে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড। এখন আমরা বাম পাশে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন রয়েছে। এই জায়গায় কন্টেন্ট, অ্যানালাইসিস, কমিউনিটি, সাবটাইটেল, কপিরাইট, আর্ন, কাস্টমাইজেশন, অডিও লাইব্রেরি এবং সর্বশেষ সেটিংস। তো আমরা যদি কোনো ভিডিও আপলোড করতে চাই আমরা সাধারণত উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট অপশনে ক্লিক করে আপলোড ভিডিও, এরপর সিলেক্ট ফাইল। আমরা সাধারণত এই জায়গা থেকে ভিডিও আপলোড করে থাকি। আমরা কম বেশি সকলে এটি জানি। তো যারা জানেন না বা একদম নতুন, যারা চ্যানেল কেবল খুলছেন, চ্যানেল নিয়ে কাজ করবেন, তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে। এরপর আমি চলে আসলাম কন্টেন্টে। কন্টেন্ট আসার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় আমাদের চ্যানেলে কতগুলো ভিডিও আছে এই ভিডিও অপশনে শো করবে। তো এটা হচ্ছে আমাদের চ্যানেলে যে লং ভিডিও আছে, মানে 1 মিনিটের উপরের ভিডিও, মানে আমরা সাধারণত আমাদের ভিডিওর যদি ডিউরেশন 1 মিনিটের নিচে হয় তাহলে সেটি শর্ট ভিডিও হয়, আর যদি ডিউরেশন 1 মিনিটের উপরে হয় তাহলে সেটি লং ভিডিও হিসেবে কাউন্ট হয়। তো হচ্ছে আমাদের চ্যানেলের শর্ট ভিডিও। তো আমাদের চ্যানেলের শর্ট ভিডিও রয়েছে একটি। আমরা যদি এই ভিডিওটি এডিট করতে চাই তাহলে আমরা ডিটেলসে ক্লিক করার পর আমাদের ভিডিওর যে টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, এরপর প্লেলিস্ট, মানে আমাদের চ্যানেল এই ভিডিওটি কোন প্লেলিস্টে আছে বা কোন প্লেলিস্টে আমি অ্যাড করতে চাই। এরপর নিচের দিকে আমাদের আরও কিছু অপশন রয়েছে, ট্যাগ রয়েছে, ট্যাগ চেঞ্জ করতে পারি চাইলে। এরপর ভিডিও ল্যাঙ্গুয়েজ, তারপর ভিডিও টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, মানে আমরা চাইলে এই ভিডিওটি আবার এডিট করতে পারি।
এরপর চাইলে এই ভিডিওর যে অ্যানালাইসিস মানে কীরকম পারফরমেন্স করছে, কতটুকু ভিউ হয়েছে, লাইক হয়েছে, বা আমাদের চ্যানেলটি যদি মনিটাইজেশন হয়ে থাকে তাহলে কতটুকু আমাদের রেভিনিউ অ্যাড হয়েছে এই ভিডিওর মাধ্যমে, এই বিষয়গুলো আমরা এই জায়গা থেকে দেখতে পারি। তো এটি হচ্ছে আমাদের চ্যানেলের ভিডিওর অ্যানালাইসিস। এরপর আমরা যদি ভিডিওটি ডিলিট করতে চাই তাহলে আমরা ইউটিউব চ্যানেল থেকে কীভাবে ভিডিওটি ডিলিট করতে পারি। তো এই যে মার্ক অপশন দেখতে পাচ্ছেন, এই মার্ক অপশনে ক্লিক করে এরপর মোর অপশনে ক্লিক করে ডিলিট ফর এভারে ক্লিক করে আমরা ভিডিওটি ডিলিট করতে পারি। এরপর চাইলে আমরা এই ভিডিওটি ডাউনলোড করে রেখে দিতে পারি। এরপর আমরা যদি চাই যে এই ভিডিওটি কোনো প্লেলিস্টে অ্যাড করব তাহলে অ্যাড করতে পারি, আর যদি কোনো প্লেলিস্ট না থাকে তাহলে এই জায়গা থেকে প্লেলিস্ট ক্রিয়েট করতে পারি। এটা হচ্ছে আমাদের চ্যানেলের প্লেলিস্ট। এরপর এডিট অপশন আছে, এডিট অপশনে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, ভিজিবিলিটি, মানে আরও কিছু অপশন আছে। আপনাদের যদি কোনো এডিটের অপশন প্রয়োজন হয় তাহলে এই জায়গা থেকে এডিট করতে পারেন। এরপর শর্ট অপশন আছে, শর্ট অপশন আমাদের অনেকগুলো শর্ট ভিডিও আছে। আপনারা যদি কোনো ভিডিও ডিলিট করতে চান তাহলে এই জায়গা থেকে মার্ক করে ডিলিট করতে পারেন। এরপর কোনো ভিডিওতে কীরকম লাইক, ভিউ, কমেন্ট, মানে কীরকম অডিয়েন্স আসছে আপনারা এই জায়গা থেকে আলাদাভাবে অ্যানালাইসিস করতে পারেন। এরপর লাইভ, আমরা যদি চ্যানেল থেকে লাইভ স্ট্রিম করে থাকেন তাহলে এই জায়গা থেকে সেই লাইভ ভিডিওগুলো এই জায়গা থেকে দেখতে পারবেন। এরপর পোস্ট, এটি হচ্ছে কমিউনিটি পোস্ট, আমাদের চ্যানেল থেকে বিভিন্ন পিকচার পোস্ট করতে পারবো বা কোনো একটি পোল দিতে পারবো, ইমেজ দিতে পারবো, যাতে আপনাদের ভিউয়ার্সরা আপনাদের চ্যানেল সম্পর্কে রিয়াকশন করতে পারে। এরপর প্লেলিস্ট, ব্রডকাস্ট, প্রমোশন, এই বিষয়গুলো এই জায়গায় আছে। এটি হচ্ছে আপনারা যে বিষয়গুলো আছে অ্যাড, আপনারা চ্যানেল চাইলে এটি বুস্ট করতে পারেন, মানে অ্যাড শো করবে চ্যানেলের ভিডিওতে, বিভিন্ন আপনাদের চ্যানেলটি সাজেস্ট করবে। এরপর নিচে দিকে দেখতে পাচ্ছেন অ্যানালাইসিস। আমরা যদি অ্যানালাইসিসে চলে আসি তাহলে এই জায়গা থেকে দেখতে পারি আমাদের চ্যানেলে কতগুলো ভিউ হয়েছে, টোটাল ভিউ কত, মানে এটি হচ্ছে লাস্ট 28 দিন। এই জায়গায় দেখতে পাচ্ছেন মানে কত দিনের ডেটা আমি দেখতে চাচ্ছি। আমি যদি জায়গায় 7 ডেজ সিলেক্ট করে দিই তাহলে আমরা 7 দিনে কীরকম ভিউ আসছে, ওয়াচ টাইম আসছে এবং সাবস্ক্রাইব আসছে এটা দেখতে পারি। তো এবং 28 দিনে কত, 90 দিনে কত, 365 দিন কত, লাইফ টাইম মানে চ্যানেল খোলার পর থেকে এই পর্যন্ত। এরপর 2025 সাল, 24 সাল, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি। এরপর কাস্টম, মানে ডেট চেঞ্জ করে দিতে পারেন যে এত দিনের মধ্যে আমার চ্যানেলে কীরকম ভিউ আসছে। তো এটি হচ্ছে ওভারভিউ। এরপর কন্টেন্ট, আমাদের চ্যানেলের কন্টেন্ট, কোন কন্টেন্টে কীরকম ভিউ আসছে এটি হচ্ছে সেটি। এরপর অডিয়েন্স, আমাদের চ্যানেলের যে ভিডিও আমরা আপলোড করতেছি সেগুলো কোথা থেকে ভিউ আসতেছে বা কোন কান্ট্রির কীরকম ভিউ আসতেছে বা তাদের এজ কত, এই সবগুলো আমরা এই অডিয়েন্স থেকে দেখতে পারি। এরপর ট্রেন্ড, মানে আমাদের কোন বিষয়গুলো মানুষ এখন বেশি দেখতেছে বা ট্রেন্ড বা সার্চ করতেছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন পিপল নিউ বিজনেস আইডিয়া 2025, এগুলো সার্চ করতেছে বা এই কন্টেন্টগুলো তারা চাইতেছে। এরপর 6 মার্কেটিং ট্রেন্ডস ইউ নিড টু নো ইন 2025। এরপর হিস্টোরি অফ নিউ ইয়র্ক সিটি ডকুমেন্টারি, মানে মানুষ এই ভিডিওগুলো সার্চ করতেছে ইউটিউবে বা তারা চাইতেছে। আমরা যদি সি অলে ক্লিক করে দিই তাহলে এই জায়গা থেকে আরও কিছু অপশন দেখতে পাচ্ছি। আপনারা চাইলে এই বিষয়গুলো নিয়ে ভিডিও মেক করতে পারেন, তাহলে আমাদের চ্যানেলের যে ভিউগুলো আছে বা রেজাল্টগুলো আছে সেই বিষয়গুলো আপনার আমাদের চ্যানেলের যে রিচ আছে সেই রিচগুলো বেড়ে যাবে। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা অবশ্যই লক্ষ্য করব, বা কীরকম আমাদের অডিয়েন্সরা কি চাইতেছে বা তারা কি সার্চ করতেছে বা কোন ভিডিওগুলো তারা দেখতে চাইতেছে, এই বিষয়গুলো আমরা এই জায়গা থেকে দেখতে পারি। এখন আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি কমিউনিটি, এটি হচ্ছে কমিউনিটি পোস্ট। এটি হচ্ছে লিভ কমেন্ট করছে আমাদের কোন কোন ভিডিওতে কারা কমেন্ট করছে, আমরা চাইলে এই জায়গা থেকে কমেন্টে রিপ্লাই করতে পারি। এরপর তাদের কমেন্টে লাভ রিঅ্যাক্ট দিতে পারি, লাইক করে দিতে পারি। এরপর চাইলে আমরা কমেন্ট রিমুভ করে দিতে পারি বা হাইড করে দিতে পারি, এই জায়গা থেকে রিপ্লাই করে দিতে পারি। এরপর মেনশন করে দিতে পারি। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবটাইটেল,
যে আমরা ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে চাই, ঠিক আছে, যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে চাইলে আপনি এই সাবটাইটেল এসে ভিডিওতে সাবটাইটেল অ্যাড করে দিতে পারেন। এরপর আর্ন অপশন হচ্ছে আমরা আমাদের চ্যানেল মনিটাইজেশন করার পর কি মানে আমাদের চ্যানেল মনিটাইজেশন করার জন্য কি রিকোয়ারমেন্ট প্রয়োজন আমরা এটি দেখতে পারি। মানে আমাদের চ্যানেলের মনিটাইজেশন না হলে আমরা আর্ন করতে পারবো না। তো অবশ্যই আমাদের আর্ন করতে হলে বা ডলার ইনকাম জেনারেট করতে হলে আমাদের চ্যানেল অবশ্যই মনিটাইজেশন অন থাকতে হবে। তো মনিটাইজেশন করার জন্য কি রিকোয়ারমেন্ট প্রয়োজন, তো এই জায়গায় দেখতে পাচ্ছেন 1000 সাবস্ক্রাইব প্রয়োজন আমাদের মনিটাইজেশন করার জন্য। এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন মিনিমাম 1000 সাবস্ক্রাইব প্রয়োজন, আমাদের আছে 2041, তার মানে আমাদের সাবস্ক্রাইব কমপ্লিট। এরপর রয়েছে দেখেন 4000 ঘন্টা ওয়াচ টাইম, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম লাগবে। তো আমাদের 0 ঘন্টা আছে, এই যে জিরো ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স, তো আমাদের ওয়াচ টাইম নেই, আমাদের ওয়াচ টাইম নিতে হবে, তাহলে আমরা মনিটাইজেশনের জন্য এলিজিবল হব, মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবো বা পার্টনার প্রোগ্রামে জয়েন হতে পারবো। তো এটি হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। তো আপনারা যদি চ্যানেল মনিটাইজেশন করতে চান তাহলে আপনারা এই বিষয়গুলো ফিল আপ করবেন আগে, তারপর মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন আসার পর এই জায়গায় আমাদের চ্যানেলের যে কাস্টমাইজেশনগুলো আছে সেগুলো আমরা এই জায়গা থেকে করতে পারি। তো এই জায়গায় হচ্ছে ব্যানার ইমেজ, আমাদের চ্যানেলের ঢোকার পর যে ইমেজটা শো করে ব্যাকগ্রাউন্ডে আপনারা, এটি হচ্ছে ব্যানার ইমেজ। এই যে ভিউ চ্যানেল, আমি ভিউ চ্যানেলে চলে গেলাম, দেখতে পারবেন যে ব্যানারটা কি, এই যে পিছনে যে একটি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এই যে এটি হচ্ছে আমাদের ব্যানার, ঠিক আছে, এটি হচ্ছে আমাদের চ্যানেলের লোগো। তো আমরা এই ব্যানারটা চেঞ্জ করতে পারি, চাইলে যে ব্যানারটি আছে এটি রিমুভ করে দিয়ে আমরা নতুন ব্যানার এই জায়গা থেকে দিতে পারি। এটি হচ্ছে চ্যানেলের লোগো। আপনার যদি চ্যানেলের কোনো লোগো না থাকে তাহলে আপনার এই জায়গা থেকে চ্যানেলের লোগোটি অ্যাড করে নিতে পারেন, বা বর্তমানে যদি কোনো লোগো থাকে তাহলে এই জায়গা থেকে চেঞ্জ করে নিতে পারেন। এরপর এই জায়গায় দেখেন হ্যান্ডেল নামের একটা অপশন আছে, এটি হচ্ছে আমাদের চ্যানেলের যে ইউজার নেম বা ইউনিক একটি নেম। যেমন প্রত্যেকটি ইউজার নেম আলাদা হয়, ঠিক আছে, প্রত্যেকটি ইউজার নেম যেমন আলাদা হয়, ঠিক আছে, তেমনি এই হ্যান্ডেলটিও আলাদা। আপনারা আপনাদের নাম দিতে পারেন বা যে কোনো একটি হ্যান্ডেল দিতে পারেন। এই হ্যান্ডেলটি হচ্ছে আপনারা ইউটিউব সার্চ করার কাজে লাগবে, তাহলে আপনাদের চ্যানেলটি চলে আসবে। যেমন এই জায়গায় দেওয়া আছে ms-bu8eb, আমি যদি এই জায়গায় লিখি youtube.com/ এই যে এই ইউজার নেমটি দিব বা হ্যান্ডেলটি দিব, তাহলে আমাদের ডিরেক্ট আমাদের চ্যানেল চলে আসবে, অন্য কোনো চ্যানেল আসবে না। এটি হচ্ছে আমাদের চ্যানেলের ইউজার নেম। এই যে উপর দেখতে পাচ্ছেন লিঙ্ক, এই যে youtube.com/ms-bu8eb, এটা হচ্ছে আমাদের চ্যানেলের ইউজার নেম বা হ্যান্ডেল। আমাদের যেমন ইউটিউবে ইনস্টাগ্রামে ইউজার নেম থাকে ইউনিক, তেমনি আমাদের ইউটিউব চ্যানেলেও ইউজার হ্যান্ডেল থাকে বা হ্যান্ডেল নতুন অপশনটি অ্যাড করেছে। এরপর হচ্ছে ডেসক্রিপশন, এটা হচ্ছে আমাদের চ্যানেলের ডেসক্রিপশন, যে আমাদের চ্যানেল কোন ক্যাটাগরি কি রিলেটেড কন্টেন্ট আসতেছে বা কোন পারপাসে আমাদের চ্যানেলটি ক্রিয়েট করা বা কীরকম কন্টেন্ট আসবে, আপনারা বিস্তারিত একটি ডেসক্রিপশনের জায়গায় দিতে পারেন চাইলে। এরপর আমরা একটু নিচের দিকে চলে আসি, নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনারা চাইলে এই জায়গা থেকে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, অ্যাড করে দিতে পারেন। ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ বাংলায় দিতে পারেন, ইংলিশ দিতে পারেন, হিন্দি দিতে পারেন, আরবি দিতে পারেন। এটা হচ্ছে আমাদের চ্যানেলের ইউআরএল, এটি হচ্ছে আমাদের ইউআরএল। এই জায়গা থেকে আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক হচ্ছে আপনারা এই জায়গায় আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে বা চাইলে ফেসবুকের প্রোফাইল বা ফেসবুক পেজ বা ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম আইডি, মানে যে কোনো একটি আইডি আপনারা এই জায়গা থেকে লিঙ্ক করে দিতে পারেন। এটি আপনাদের ইচ্ছা, আপনাদের দিতেই হবে এমন কোনো বাধ্যতামূলক নেই, তবে আপনারা চাইলে দিতে পারেন। যদি কোনো ভিউয়ার্স আপনার সাথে যোগাযোগ করতে চায় বা আপনি ফেসবুকে নিতে চান তাহলে এটির মাধ্যমে করতে পারবেন।
এরপর এটা হচ্ছে কন্ট্যাক্ট ইমেল, যদি কোনো কোনো ব্যক্তি বা কোনো যারা স্পন্সর করে তারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে আপনারা কিসের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এই জায়গায় ইমেল অ্যাড্রেস দিতে পারেন। এই জায়গায় ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে আপনার সাথে সেই ব্যক্তিটি যোগাযোগ করতে পারবে, বা কোনো ভিউয়ার্স যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে এই জায়গায় করতে পারবে। এবার হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক হচ্ছে আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি, দেখেন আমরা এই জায়গায় চলে আসলাম, আমরা যে কোনো একটি ভিডিও প্লে করি, তাহলে এই বিষয়টিগুলো বুঝতে পারবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে এই যে একটি ওয়াটারমার্ক শো করছে, মানে এটি আমাদের চ্যানেলের যে ভিডিও চলবে বা ভিডিও রানিং থাকবে তখন এই জায়গায় একটি লোগো শো করবে। চাইলে আপনারা এই চ্যানেলের লোগো দিতে পারেন, বা চাইলে আপনাদের নিজেদের ছবি বা কোনো একটি মেক করা একটি ওয়াটারমার্ক ফটো এই জায়গায় দিতে পারেন। এরপর ডান পাশে দেখতে পাচ্ছি হোম ট্যাব। এটি হচ্ছে আপনার চ্যানেলে প্রবেশ করার পরেই যে ভিডিওটি শো করে বা ভিডিওটি রানিং হয় সেটি আপনারা এই জায়গা থেকে অ্যাড করে দিতে পারেন। এরপর আমাদের এই প্রোফাইল সেকশন, যে ব্যানার, পিকচার, এরপর চ্যানেল নেম, এই যে জায়গা থেকে আপনারা চ্যানেল নেম চেঞ্জ করতে পারবেন। আপনাদের যে চ্যানেলের নাম আছে বর্তমান নাম, সেই নামটি এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন। তবে এই জায়গায় একটা কন্ডিশন আছে, ইউ ক্যান চেঞ্জ ইউর নেম টুয়াইস ইন 14 days, মানে 14 দিনে আপনাদের ইউটিউব চ্যানেলের নাম 2বার চেঞ্জ করতে পারবেন, মানে 2 সপ্তাহে 2বার নাম চেঞ্জ করতে পারবেন, এর বেশি পারবেন না। এই জায়গা থেকে চ্যানেলের নাম চেঞ্জ করবেন। তো সব কিছু আমাদের যখন কাস্টমাইজেশন হয়ে যাবে বা আমাদের কাজ যখন হয়ে যাবে, তখন এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন পাবলিশ, এই পাবলিশ অপশনে ক্লিক করতে হবে। তাহলে আমাদের আমরা যে সেভ করলাম এটি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, মানে আমাদের এটি বিষয়গুলো সেভ হয়ে যাবে। এই পাবলিশ অপশনে অবশ্যই ক্লিক করতে হবে। এরপর নিচের অপশন দেখতে পাচ্ছি আমরা অডিও লাইব্রেরি হচ্ছে আমাদের চ্যানেলে কোনো ভিডিওতে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি বা চ্যানেলে কোনো মিউজিক ইউজ করতে চাই ভিডিওতে, তাহলে আমরা এই জায়গা থেকে ভিডিও নিতে পারি, অডিও নিতে পারি, মিউজিক নিতে পারি। কারণ আমরা যদি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে কোনো মিউজিক নেই তাহলে কপিরাইট আসতে পারে বা কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের সুবিধার্থে বা কপিরাইট ফ্রি হওয়ার জন্য আমরা এই জায়গা থেকে মিউজিক নিতে পারি। তো এই জায়গা থেকে যে কোনো মিউজিক আপনারা চুজ করে নিয়ে ডাউনলোড করে আপনারা চ্যানেলে ইউজ করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন সেটিংস অপশনে চলে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন ডিফল্ট ইউনিট, মানে আমাদের চ্যানেলের যে আর্নিং আছে সেটি কিভাবে, মানে কোন কারেন্সিতে শো করবে। চাইলে আপনারা যে কোনো কান্ট্রি দিতে পারেন, এই জায়গায় ইউএস ডলার আছে, মানে আমাদের চ্যানেল ইউএস ডলারে শো করবে। এরপর চ্যানেলে কিছু অপশন আছে, এটা হচ্ছে কান্ট্রি, মানে আমরা কোন কান্ট্রি থেকে আমরা চ্যানেলটি চালাচ্ছি বা কোন কান্ট্রি আমরা, তো বাংলাদেশ দিয়ে দিলাম, চাইলে আপনারা যে কোনো কান্ট্রি দিতে পারেন। এরপর হচ্ছে চ্যানেল কিওয়ার্ড, মানে আমাদের চ্যানেল কোন ক্যাটাগরির চ্যানেল বা কাদের কাছে যাবে বা কোন ক্যাটাগরিতে আমাদের চ্যানেলটি আসছে। যদি টেক ভিডিও হয় টেক, তারপরে হাউ টু, সায়েন্স টেকনোলজি টিউটোরিয়াল, ঠিক আছে এইগুলো। আর যদি আপনারা যদি কোনো ব্লগ ভিডিও মেক করে থাকেন তাহলে এই জায়গায় লিখবেন ব্লগিং, বাংলা ব্লগ বা এইগুলো লিখবেন, ঠিক আছে, তাহলে আপনাদের চ্যানেলটা ওই ক্যাটাগরিতে পড়বে। এরপর অ্যাডভান্স ফিচারে এগুলো যা আছে তাই থাকবে। এরপর ফিউচার এলিজিবিলিটি, এগুলো এই জায়গায় 3টে অপশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই 3টে অপশন সবগুলো আপনারা ইনেবল করে নেবেন। এগুলো হচ্ছে আপনাদের কিছু চ্যানেলের ফিচার আছে, আপনারা যদি সবগুলো ইনেবল করে নেন তাহলে সেই এক্সট্রা ফিচারগুলো আপনারা নিতে পারবেন। আর যদি ইনেবল না থাকে তো সেই ফিচারগুলো আপনারা অ্যাক্সেস নিতে পারবেন না। সুতরাং আপনারা এই বিষয়গুলো ইনেবল করে নেবেন। এরপর আপলোড ডিফল্ট, এটি হচ্ছে টাইটেল, মানে আপনারা আপনাদের ভিডিওতে যে টাইটেল দেন প্রত্যেকটি টাইটেলে যদি কোনো কমন শব্দ থাকে, যেমন নিউ ভিডিও 2025, তার মানে আপনার প্রত্যেকটা ভিডিওর টাইটেলে 2025 নিউ ভিডিও 2025 এই কথাটি থাকবে। তাহলে আপনারা কি করবেন, ওই নিউ ভিডিও 2025 এই কথাটি এই জায়গায় লিখে দিবেন। তাহলে কি হবে, প্রত্যেকটা টাইটেলে আপনার এটা অটোমেটিক থাকবে, মানে আপনার আর টাইপ করে লিখতে হবে না। আপনি যখন ভিডিও আপলোড করতে যাবেন তখন দেখবেন যে এই টাইটেলটি বসানি আছে অলরেডি। এরপর ডেসক্রিপশনে কোনো ডেসক্রিপশন যদি কমন থাকে যে এই ডেসক্রিপশনটা প্রত্যেকটা ভিডিওতেই থাকবে তাহলে এটি দিয়ে দিবেন। এরপর ভিজিবিলিটি, আমরা যখন ভিডিও আপলোড করতে যাব তখন কোনটিতে থাকবে, পাবলিকে থাকবে নাকি প্রাইভেটে।
মানে কি ডিফল্ট থাকবে যে আমি যখন ভিডিও এডিট করব তখন পাবলিকে থাকবে। এরপর হচ্ছে ট্যাগ, মানে কোনো কমন ট্যাগ যদি থাকে মানে ডিফল্ট আপলোড হবে তাহলে দিতে পারেন। এরপর অ্যাডভান্স ফিচার, এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে, যেমন ক্যাটাগরি, আমাদের চ্যানেলটি কোন ক্যাটাগরি। যদি ব্লগ নিয়ে করেন তাহলে এই যে ট্রাভেল আছে, যদি ব্লগ করেন তাহলে এই যে পেটস অ্যান্ড পিপল অ্যান্ড ব্লগ, তারপর গেমিং, হাউ টু, ফিল্ম, এন্টারটেনমেন্ট, এডুকেশন, আপনি যে পারপাসে ভিডিও মেক করেন বা যে ক্যাটাগরিতে পড়ে আপনার ভিডিও ওইটি আপনার এই জায়গা থেকে দিয়ে দিবেন, তাহলে আমাদের হয়ে যাবে। এরপর আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ কি, যদি ইংলিশে ভিডিও মেক করেন তাহলে ইংলিশ দিয়ে দিবেন, আর যদি বাংলায় মেক করেন বাংলা। এরপর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, মানে আমাদের টাইটেল কি হবে, ভিডিও টাইটেল আমরা ইংলিশে দেবো নাকি বাংলায় দেবো, তো আপনারা যে কোনো একটা দিয়ে দিলেই হবে। এরপর দেখতে পাচ্ছেন পারমিশন হচ্ছে আপনারা আপনাদের চ্যানেলে ম্যানেজার এড করতে পারবেন এই জায়গা থেকে। পারমিশন এসে অ্যাক্সেস, মানে কি অ্যাক্সেস দিবেন, ম্যানেজার, এডিটর লিমিটেড, সাবটাইটেল এডিটর, ভিউয়ার, ঠিক আছে, এই জায়গা থেকে অ্যাক্সেস দিবেন। এখন যাকে অ্যাক্সেস দিবেন তার ইমেল অ্যাড্রেস এই জায়গায় দিয়ে দিবেন, তারপর ডান দিবেন। এরপর সেভ করে দেওয়ার পর ভেরিফিকেশন চাইবে, ভেরিফিকেশন কমপ্লিট করে দিয়ে দিবেন। এরপর এই যে আমাদের এই জায়গায় সব কাজ হয়ে গেলে এই যে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করে দিলে আমাদের যা যা সেটিং করলাম সবগুলো সেভ হয়ে যাবে। তো আশা করি সকলে বুঝতে পারছেন কিভাবে আমাদের চ্যানেল কাস্টমাইজেশন করতে হবে। তো আজকের ভিডিও পর্যন্ত, এই পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।